ও আবার বলে দেবে না তো তোমার সঙ্গে সম্পর্কটা? না না, টাকার মায়া আছে না, মাস গেলে মোটা টাকা পায় আমার কাছ থেকে, সেটা বন্ধ হয়ে যাবে না? হ্যালো। হাই, কি করছো? এই তো অফিসে। আর বলো। এই শোনো, আমি কিন্তু রেডি হচ্ছি, হ্যাঁ? একটু পরেই বেরোবো। আচ্ছা, কিন্তু তুমি এত হাঁপাচ্ছ কেন? আসলে সকাল থেকে অনেক কাজ করেছি। কি করেছো? বাসন মেজেছি, ঘর মুছেছি, কাপড় কেচেছি, পোস্ত বেটেছি, রান্না করেছি। কি? না না, কিচ্ছু করিনি, শুয়েছিলাম। আমি জাস্ট মজা করছি আর কি। শুয়ে শুয়ে তোমার কথা ভাবছিলাম। ও তাই বলো। এই একটু ড্যাডের সঙ্গে কথা বলো। হ্যালো বৌমা, কেমন আছো? ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? ভালো আছি। বৌমা, আমি ওকে বলেছি এই ধানতেরাসে ও যেন তোমাকে একটা খুব দামি ডায়মন্ড নেকলেস দেয়। থ্যাংক ইউ বাবা। কিন্তু বাবা, ধনতেরাসে তো সোনা দেওয়ার নিয়ম। আমি জানি। আরে সোনা তো দেবেই তোমাকে, সোনা দিয়ে একদম মুড়ে দেবে। হ্যাঁ, এবার তুমি একদিন এসো আমাদের বাড়ি, তোমাকে বেশ বসিয়ে খাওয়াবো। হ্যাঁ, সেদিন সেদিন তোমার পিসির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, অসাধারণ আতিথেয়তা, কি বলবো। তবে ডোন্ট মাইন্ড, তোমার ওই বৌদি কাপুর, ওকে আমার একদম একদম ভালো লাগে। আমার তো মনে হয় যে তোমাদের বিয়ের পর ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। রাখছি, ভালো থেকো মা। হ্যাঁ বাবা। আচ্ছা দেবরাজ, আমার কিছু টাকার দরকার। কত? এই 1 লাখ। তুমি তুমি আবার রেসের মাঠে যাবে, মাল খাবে, টাকা ওড়াবে? এই চুপ 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 চুপ, এদিকে আয়। কি? আরে বাবা, আমি তো হবু বউয়ের শ্বশুর, ভালো বাবা, সাত্বিক বাবা। দে দে টাকাটা, দে 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 দে, তাড়াতাড়ি দে। কেন, ধরো। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো ভালো থেকো বাবা, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আরে এরম 4-5টে রোজগারে ছেলে থাকলে না, বুড়ো বয়সে কি আর বাপেদের কোনো ভোগান্তি হয় নাকি বৃদ্ধাশ্রমে যেতে হয়? আমি তো ভালো বাবা, আমি তো সাত্বিক বাবা। জানোয়ার কোথাকার। না পামিদি, আমি কিছুতেই মানতে পারছি না। আরে বাবা, যতই হোক এইসব বউয়েদের স্ট্যাটাস না বাড়ির কাজের লোকেরই মতো। মুখে মুখে অনেক বড় বড় কথা বলবে এরা, কিন্তু এইসব বউয়েদের সাথে বাড়ির কাজের লোকের কোনো পার্থক্য নেই। মিলিয়ে দেখে নাও তুমি আমার কথা। কি করে এমন বলো তো, কি করে? সকালবেলা উঠে চা করে, বাড়ির লোকেদের খেতে দেয়, রান্না বান্না করে, ঘর ঝাড় দেয়, ঘর মোছে, বাসন মাজে, কাপড় কাচে, বাস। আজকাল এসব কাজ তো সব তুমিই করছো, তাই না? দেখো পাম্মিদি, আমি করছি 1-2 দিনের জন্য। রাইট, তুমি 1-2 দিনের জন্য করছো, আমি 1 দিনের জন্য করছি, মামি 1 দিনের জন্য করছে। আসলে পুরো ব্যাপারটা দেখলে দেখা যাবে যে সারা সপ্তাহ কিন্তু কাজটা ঘুরে ফিরে আমরাই করছি, আর উনি আমাদের মাথার উপর বসে অর্ডার করছেন আর ছড়ি করছেন। হ্যাঁ তাই তো, এটা তো ভেবে দেখিনি আমি। আমাদের সবাইকে বোকা বানাচ্ছে।
আর নিজে বসে বসে আমাদেরকে মরাল লেসন দিচ্ছে, নীতি শিক্ষা। নীতি কথা শেখানো দেখাচ্ছি আমি, ওর ব্যবস্থা আমি করব। হ্যালো, হ্যালো মা, আমি টুপুর বলছি। আচ্ছা কি ব্যাপার বলো তো? কি? মামিমার সেই গয়নাটা তুমি পাঠালে না, যেটা দিদি চুরি করেছিল? কি বলছিস তুই এসব? হ্যাঁ, সব ভুলে গেছি ভেবেছো নাকি? আচ্ছা, এই কথাগুলো তুই আমাকে বলছিস কেন বলতো? দিদিকে তো বলতে পারিস। তুমি দিদিকে বলো। কি ভেবেছো কি তুমি? তুমি দিদিকে পেয়ে আমায় ভুলে গেছো? কি বলছিস তুই এসব? আমি কখনো তোকে ভুলতে পারি? তোর প্রতি আমার কৃতজ্ঞতার কোনো সীমা নেই। তুই ছিলিস বলে তোর বাবা আজও বেঁচে আছে, বুঝেছিস? সেই কথাটা যদি খেয়াল থাকতো তাহলে দিদিকে মাথায় নিয়ে নাচছো কেন বলো তো? কোথায় নাচছি? তুই তো কোনো খবরই রাখিস না। তোর দিদি এ বাড়িতে আসে না, আর তোর জামাইবাবু আসে না। শোন, তোকে একটা কথা বলছি, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? কেন আবার? রণজয় রায় নোটিশ পাঠিয়েছে তাই। তার মানেটা কি? তোমরা কি আবার আমার শ্বশুর বাড়িতে এসে উঠবে? না না, তোর বাবার ওইটুকু সম্মানবোধ আছে, টাপুর কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। কি ব্যবস্থা করবে ও মা? ওর বর তো মাইনে পায় 20 না 22,000 টাকা। চুরি করবে নাকি? অবশ্য আজও ধনতেরাসে গয়না কিনতে গেছে। মা জানো, আমার না ডাউট হচ্ছে ও পিসির আলমারি থেকে কিছু সাফাই করেছে। এসব তুই কি বলছিস কি? তুমি চুপ করো মা, আর তোমার বড় মেয়ের হয়ে সাফাই গাইতে হবে না। পাম্বিদি, দিদির একটা কিছু ব্যবস্থা করতেই হবে। অত ভেবো না টুকুর, ধর্মের কল বাতাসে নড়ে। উপরে ভগবান আছে দেখে ঠিক একটা ব্যবস্থা ওর হয়েই যাবে। কে? ইউ এসব কি করছো? কি করেছি? জাস্ট গলাটা জড়িয়েছি, আর তো বেশি কিছু করিনি। অসুবিধা কি? আই টাপুর টুপুর হয়ে রই